আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছেন? আজকে আপনাদের লেকচার 4 শুরু করতেছি। কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স এই শব্দটাকে আমরা একটু অ্যানালাইসিস করে আসি। কন্ডিশনালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কন্ডিশন হচ্ছে নাউন, সেন্টেন্স। তাহলে সেন্টেন্স মানে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য। তাহলে সহজেই বোঝা যাচ্ছে শর্ত মানে হচ্ছে কন্ট্রাক্ট। একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তো এটা ট্রান্সফরমেশনাল সেন্টেন্সেরই একটা অংশ। ট্রান্সফরমেশনাল সেন্টেন্স যদি ভালো করে বোঝা যায় তাহলে কন্ডিশনাল সেন্টেন্স ইজিলি পারা সম্ভব। তো আমি তিনটা রুল লিখে দিব। এই তিনটা রুল দিয়েই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স মোটামুটি কমপ্লিট করা যাবে। তো তার আগে কন্ডিশনাল সেন্টেন্স কয় ধরনের হয়ে থাকে? কন্ডিশনাল সেন্টেন্স ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আরেকটা কেউ কেউ বলে যে এটা জিরো কন্ডিশন। হ্যাঁ, জিরো কন্ডিশন মানে জিরো বলা যায়, অথবা হচ্ছে নিয়ার। যে কন্ডিশন মানে কি, এখন আমি একটা কাজ করব, এর বিনিময়ে রেজাল্ট পাবো। তো এই তিনটা যে কন্ডিশনে, প্রত্যেকটা কন্ডিশনের কাজ ইনস্ট্যান্ট হবে না। আমি এটাকে জিরো কন্ডিশন অনেকে বলে, আমি এটাকে জিরো না বলে অন্যভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। এই কন্ডিশনগুলা সাবঅর্ডিনেট ক্লজগুলা বা প্রিন্সিপাল ক্লজগুলা যে অবস্থায় হোক না কেন, তার সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই হতে হবে ফিউচারের। মানে এখন একটা কাজ করব, এটার রেজাল্টটা আমি আর পরে পাবো, কিছুক্ষণ পর বা অনেক কয়েক ঘন্টা, দিন, মাস, বছর পর পাবো। এই তিনটার ক্ষেত্রেই। কিন্তু এই কন্ডিশনটার ক্ষেত্রে আমার কন্ডিশনটার সাথে সাথে কার্যকর হবে, সাথে সাথে বাস্তবায়ন হবে, সাথে সাথেই রেজাল্ট আমি পাবো। যেমন যদি আমি ফ্যানের সুইচ দিই তাহলে ফ্যানটার সাথে সাথে চলবে না। আবার যদি আমি লাইটের সুইচ দিই, লাইটের সাথে সাথে চলবে না। আবার আমি যদি কাউকে আঘাত করি, সাথে সাথে সে ব্যথা পাবে। এই ধরনের রেজাল্ট গুলো, এগুলো তো কন্ডিশনাল। ব্যথাটা পাবে কি কেমনে? যদি আমি আঘাত করি, না করলে পাবে না। এই কন্ডিশনটাকে বলা হয়েছে জিরো কন্ডিশন, কেউ কেউ বলে থাকে। বাট এটাকে যদি আপনি বলেন এটা আসলে কোনো কন্ডিশন না, এটাকে বেয়ার বলা যায় আমার ভাষায়, বেয়ার কন্ডিশন, ঠিক আছে, বা আংশিক, পার্শিয়াল পার্শিয়াল কন্ডিশনও বলতে পারে। এই কন্ডিশনটার রেজাল্টটা ইনস্ট্যান্ট হয়। তো এটাকে কেউ কেউ গ্রামারবিদ হচ্ছে এটাকে কন্ডিশন হিসেবে মানে কনসিডার করতে রাজি না। তো যাই হোক, প্রকারভেদগুলো আমি জানলাম, 1 2 3 এন্ড জিরো কন্ডিশন বা পার্শিয়াল বেয়ার কন্ডিশন যাই বলেন। তো আমরা কন্ডিশনাল ক্লাসিফিকেশনটা জানলাম। এবার ক্লাসিফিকেশনের সাথে আইডেন্টিফিকেশনটা, পরিচয়টা জেনে আসি। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড। জিরোটা আমি পরে দেখাবো, ওটা যেহেতু এক্সেপশনাল, ওটা আমি আলাদাভাবে দেখাবো। আচ্ছা, তো অবশ্যই প্রতিটা কন্ডিশনাল সেন্টেন্সেই দুইটা করে পার্ট থাকবে এবং মনে রাখবো কন্ডিশনাল সেন্টেন্স অলওয়েজ কমপ্লেক্স সেন্টেন্সেরই হয়। কন্ডিশনাল সেন্টেন্স অলওয়েজ কমপ্লেক্স সেন্টেন্সের হয়। তো কমপ্লেক্স সেন্টেন্স হওয়া মানেই হচ্ছে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো যেহেতু প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ থাকতেছে, তার মানে আমার এখানে দুইটা ক্লজের সাথে আমার সম্পর্ক, দুইটা ক্লজের সাথে আমার রিলেশন। তো সেই ক্ষেত্রে আমি কি কি করব, যদি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, পিসি এসসি, এই তো বিষয়টা। তো পিসি যদি ভার্ব ওয়ান দিয়ে হয়, শর্টকাটটা আমি এখন শেষ করে নিই। শর্টকাট, আমার ক্লাসের বিশেষত্বই হচ্ছে শর্টকাট। আমি শর্টকাট দিয়েই বোঝাই যেটুকু পারি। তাহলে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা যদি ভার্বের অন দিয়ে স্টার্ট হয়, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা ফিউচার ইন প্রেজেন্ট, ফিউচার ইন প্রেজেন্ট, এটা আমার ভাষা আমি বলতে ফিউচার ইন প্রেজেন্ট বলতে বোঝানো যাচ্ছে যে মডাল। আমি টেন্সে মনে বলেছিলাম যে শ্যাল, উইল, ক্যান মেক, কুড মাইট। এই যে শ্যাল, উইল, ক্যান মেক, কুড মাইট, এই আটটাকে
ফিউচার ইন প্রেজেন্ট বা ফিউচার ইন পাস্ট হিসেবে আমি চিহ্নিত করে থাকি বোঝার সুবিধার্থে, কিন্তু ফিউচারের মধ্যে আবার প্রেজেন্ট পাস্ট বিষয়টা আসলে মানে স্টুডেন্টদেরকে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলা হয়ে থাকে, কিন্তু এটা আসলে বিষয় না। তো এটাকে যদি আমি অন্যভাবে বলতে চাই তাহলে মোডাল প্লাস ভার্ব অন এভাবে হবে। তাহলে মোডাল কোনটা? শ্যাল উইলের যে কোনো একটা বা আদার যে কোনো মোডাল হতেই পারে। তো বেসিক্যালি মডাল এই শ্যাল উইল এই দুইটারই এক ফিউচার বোঝাবে। তাহলে ভার্বের অন দিয়ে যদি প্রিন্সিপাল ক্লজটা হয় তাহলে এখানে হচ্ছে ফিউচার ইন প্রেজেন্ট, তার মানে শ্যাল উইল ক্যান মেক উড মাইট এর যে কোনো একটা। তো যে কোনো একটা যেহেতু আমাকে ভার্ব ওয়ান দিয়ে ফিক্সড হয়ে গেছে তাহলে আমি এটা ইজিলি ফিউচার ইন প্রেজেন্টই বলতে পারি, শ্যাল উইল, জাস্ট শ্যাল উইল যে কোনো একটা। এবার এখানে কি পিসি এসসি সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ ভার্ব টু দিয়ে যদি হবে তাহলে এখানে কি মডেল প্লাস ভি অন। এখন মডেলের মধ্যে কোনটা হবে? অবশ্যই শুড কুড মাইট, মানে টোটাল যে মানে মডেল বলতে বেসিক মডেল শ্যাল, নিচে লিখে দিচ্ছি শ্যাল উইল ক্যান মে কুড উড শুড মাইট, এই 8টা মডেল সবথেকে বেশি ব্যবহৃত হয়। আমি এটা মনে হয় অক্সিলারি মডেলের মধ্যে আমি বলছিলাম শুরুর দিকে। তো এই 8টার শ্যাল উইল ক্যান মে এই 4টাকে আমি আইডেন্টিফাই করি বোঝার বা জানার বা মনে রাখার সুবিধার্থে ফিউচার ইন প্রেজেন্ট, আর এই 4টাকে আইডেন্টিফাই করি ফিউচার ইন পাস্ট। তো যখন ভার্ব টু আসবে তখন এই ফিউচার ইন পাস্টটা যাবে, তার মানে মডেলের সবই তো মডেল, এমনিতে তো সবই মডেল, কিন্তু আইডেন্টিফাই করার জন্য ভার্ব ওয়ান ভার্ব টুর জন্য এইগুলো ফিক্স করে দিচ্ছি। তার মানে এখানে ভার্ব টু দিয়ে এখানে হবে উড উড কুড শুড উড মাইট, এই চারটার যে কোনো একটা, এখানে চারটার যে কোনো একটা। এখন কোনটা নিলে আবার সেন্টেন্সের এক্সপ্রেশনের সাথে সংঘর্ষ হবে না সেটা আমরা সেন্টেন্সের স্ট্রাকচার এবং মিনিং দেখে বুঝবো এবং সেই অনুযায়ী নিব। এরপর আছে থার্ড কন্ডিশনাল প্রিন্সিপাল সাবঅর্ডিনেট, অবশ্যই ভার্ব থ্রি। তাহলে এখানে মডাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এখন আমি যে ভার্ব থ্রির যে ইয়াটা অক্সিলারিতে আমি বলছিলাম যে ভার্ব থ্রি কোন অক্সিলারি পরে বসে, সাধারণত এমিদার ওয়াজার হ্যাভ হ্যাজ সবগুলোর পরেই ভার্ব থ্রি আসে, কিন্তু থার্ড কন্ডিশনের মধ্যে ওই প্রথম পাঁচটা বি ভার্ব বাদ যাবে, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকবে, হ্যাভ হ্যাভ হ্যাড। তো এই জিনিসগুলো হচ্ছে থার্ড কন্ডিশন হিসেবে আমি কাউন্ট করতেছি। হ্যাভ হ্যাজ হ্যাড এই যে কোনো একটা প্লাস ভার্ব থ্রি যদি হয়, হ্যাভ হ্যাজ হ্যাড ভার্ব থ্রি, আবার এই হ্যাড ভার্ব থ্রি। এখানে কি হবে? এখানে অল টাইম হ্যাভ হ্যাজ এর যে কোনো আসলে মডেল, এন্ড এই মডেলের কোনটা আসবে? এই যে প্রথম চারটা শ্যাল উইল ক্যান মে চারটা আসবে, তারপরে হ্যাভ প্লাস ভার্ব থ্রি। যখন এইটা আসবে নিচে হ্যাড হ্যাডের সাথে ভার্ব থ্রি, তখন এইখানে চারটা যে কোনো একটা প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এই জিনিসটা আমরা টেন্সের মধ্যে খুব ভালো করেই শিখছিলাম টেন্সের মধ্যে। তো দেখেন ওই ক্লাসটা যে ভালো করে বুঝবে সে এটা তার কাছে কিছুই মনে হবে না। রুল লেখা শেষ, এবার আমি উদাহরণ দেব, ক্লাস শেষ। আর জিরো কন্ডিশন যেটা সেটা আমি এখানে লিখে দিচ্ছি, জিরো কন্ডিশন জিরো যেটা, হ্যাঁ এপাশেও ভার্ব ওয়ান এপাশেও ভার্ব ওয়ান, শর্টকাট মাঝখানে কমা, প্রিন্সিপাল ক্লোজে ভার্ব ওয়ান সাবঅর্ডিনেট ক্লোজে ভার্ব ওয়ান, এবং অল টাইম এটা ভার্বের অন দিয়েই হয়। ঠিক আছে, তো রুল লেখা শেষ, এক্সাম্পলে চলে যাচ্ছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, জিরো। ওকে,
if you come I shall go. If you see if you close the door miscreant দুষ্কৃতিকারী would not enter into the room. তাহলে এখানে কি হলো মডাল প্লাস ভার্ব ওয়ান অল টাইম ভার্ব ওয়ানই হয় মডাল কিন্তু কোন মডালটা বসবে ফিউচার ইন পাস্ট ফিউচার ইন পাস্টের মধ্যে যেটা আছে শুড উড শ্যাল প্রেজেন্ট প্রেজেন্টে শ্যাল উইল তো এইগুলোই ধরতে হবে বাকি মডালগুলো আবার অন্যান্য যখন মিনিং জেনারেট করবে তখন ওগুলো আসবে জেনারেলি আমরা মডাল বলতে জেনারেলি ফিউচার রিলেটেড মডাল বলতে শ্যাল উইল আর হচ্ছে শুরু এই কয়টা বুঝবো জেনারেল সেন্সে জেনারেল তাহলে এখানে if you close the door ভার্ব টু দিয়ে শুরু হয়েছে ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে ফিউচার ইন প্রেজেন্ট মডাল প্লাস ভার্ব ওয়ান আর ভার্ব টু দিয়ে হয়েছে প্রিন্সিপাল ক্লজ তাহলে কি হলো এইটা প্রিন্সিপাল ক্লজ এই অংশটা এটাও সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট প্রিন্সিপাল চেনার উপায় কি সাবঅর্ডিনেট এই যে লিঙ্কার এগুলো যে অংশের সাথে থাকবে ওটা সাবঅর্ডিনেট the miscreant would not enter into the room তাহলে হচ্ছে এই যে মডেল এম প্লাস ভার্ব গেল এবার 3 নম্বরে if he has gone there he will have participated in the program. দেখেন has done তার মানে verb 3 আর auxiliary আসছে present has primary auxiliary যাই হোক has এখানে কি হলো তাহলে will কেন কারণ has তো প্রেজেন্ট তাই ফিউচার ইন প্রেজেন্ট will আসছে মডাল এরপরে will এর পরে have আসবে এবং পার্টিসিপেটেড ভার্ব 3 রুল অনুযায়ী এবার এটা একটা পাস্ট টেন্সের দিয়ে দিই তাহলে কি হয় if they had visited the zoo they would not have missed the event তাহলে এখানে হ্যাড দিয়ে শুরু হয়েছে ভার্ব 3 কিন্তু পাস্ট অক্সিলারি অক্সিলারিটা কি পাস্ট আর এটা কি ছিল প্রেজেন্ট তো এখানে কি হয়ে গেল উড ফিউচার ইন পাস্ট হ্যাভ প্লাস ভার্ব 3 এখানে সেন্সটা ডেভেলপ করার জন্য নট যুক্ত করছে এটা মানে সেন্টেন্সের প্রয়োজনীয়তার কারণে গ্রামারের জন্য নট আসে নাই হ্যাভ ভার্ব 3 তাহলে কি হলো পাস্ট অক্সিলারি এবার জিরো কন্ডিশনেরটা দেখেন if you hit
তাহলে দেখেন ভার বন ভার থ্রি কিন্তু অক্সিলারি হচ্ছে প্রেজেন্ট, তার মানে এটা প্যাসিভ ভয়েস আছে তাই হইছে, কিন্তু এটাও ভার বনই। যদি তুমি হচ্ছে আইসকে তাপ দাও তাহলে এটা কি হয়ে যাবে, গলে যাবে। তাহলে এটা যেহেতু প্যাসিভ হয়েছে তাই ইজ মেল্টেড হয়েছে, কারণ এটা নাহলে এটা মেলস দেওয়া লাগতো, MELT মেলস। মেলস দিলে সেন্টেন্সের অর্থ জেনারেট হয় না মিনিংফুলি, তাই প্যাসিভ করে দেওয়া লাগছে মেল্টেড। এই হলো বিষয়। তো এই হলো চারটা কন্ডিশন। তো আশা করি আপনারা মোটামুটি বুঝছেন। আর রেকর্ডিং ক্লাস দিয়ে আসলে ওইভাবে কারণ প্রশ্ন নেওয়ার সুযোগ নেই, আর আমি আসলে রেকর্ডিং ক্লাস শুরুর দিকে দিয়ে আপনাদেরকে ইউজ টু করাচ্ছি, আমাকে বোঝার সুযোগ করে দিচ্ছি। আবার তাছাড়া এখন যেই টাইমিং আমি নেই এই টাইমিং এ পার্টিসিপেশনও কম, তাই এই ডিসেম্বরের মানে শুরুর দিকে এভাবে রেকর্ড ক্লাসে একটু দেখেন কষ্ট করে, তারপরে আমি লাইভ ক্লাসে আসবো ইনশাআল্লাহ। তো দেখা হবে পরের ক্লাসে, ভালো থাকবেন। মুছে ফেললাম, আল্লাহ হাফেজ।